আব্দুল্লাহ ভাই ইমাম সাহেব হুজুর কি আছেন? হুজুর তো নাই, কেন বুঝতেছেন? কিছুক্ষণ আগে আমার আব্বা মারা গেছেন, একটু এলান করার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আপনি একটু এলান করে দিন। আচ্ছা, আমি এখন করতেছি। সুখ সংবাদ, সুখ সংবাদ, সুখ সংবাদ। খুলনা শ্যামবাগ দরবারি নিবাসী জনাব ডক্টর রহমতুল্লাহর বাবা করিমুল্লাহ প্রকাশ মাতাওয়া সাহেব আজ মাগরিবের সময় ইন্তেকাল ফরমায়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাত 10টার সময় খুলনা ইস্কান্দরিয়া মাদ্রাসার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজার নামাজে আপনারা শরীক হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করুন। আচ্ছা ইমাম সাহেব হুজুর কখন আসবেন? আমি তো জানি না, আপনি কল করে দেখতে পারেন। আচ্ছা কল দিয়ে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি মাতাব্বা সাহেবের ছেলে ডক্টর রহমতুল্লাহ বলছি। ও আচ্ছা, কিছু বলবেন? হুজুর কিছুক্ষণ আগে আমার আব্বা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানতে কখন? আজ রাত 10টার সময় হুজুর আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। আমি তো দূরে আছি, আসতে পারবো না। অন্য কাউকে দিয়ে পড়িয়ে নিন। আচ্ছা হুজুর তো আসতে পারবে না, এখন কি করতে পারি? আপনি তো অনেক লেখাপড়া করেছেন, আপনি পড়িয়ে দিন। ভাই আমি জানাজার নামাজ পড়াতে পারি না। কি হবে তাহলে? সময় তো হয়ে যাচ্ছে, লাশও নিয়ে আসতে বলছি। আচ্ছা, আমি কাউকে পাই কিনা দেখি। এই ছাত্র ভাই, এদিকে আসো। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহেদ জমিল। তুমি কি জানাজার নামাজ পড়াতে পারবে? জি ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমাদের মাদ্রাসায় কুরআন, হাদিস, কালিমা, মাসনুন দোয়া, আসমাউল হুসনা, ঈদের নামাজ এবং জুমার খুতবা সহ মুসলমানদের প্রয়োজনীয় যে সব মাসআলাগুলো জানা জরুরি সেই সব বিষয় শেখানো হয়। এর পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সহ আকর্ষণীয় হাতের লেখা শেখানো হয়। মাশাআল্লাহ, তোমার মাদ্রাসায় এত কিছু শেখানো হয়? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, তোমার মাদ্রাসার নাম কি? করোনা ইস্কান্দরিয়া মাদ্রাসা, পটিয়া, চট্টগ্রাম। আহা, আজকে আমি এত শিক্ষিত হয়ে আমার বাবার জানাজার নামাজ পড়াতে পারছি না। আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়িয়ে তোমার মতো যোগ্য করে গড়িয়ে তুলবো ইনশাআল্লাহ। আচ্ছা বাবা, জানাজার নামাজ শুরু করে দাও। লাশটা নিয়ে আসো। এখন জানাজার নামাজ শুরু হবে। তার আগে আমরা কিছু মাসআলা জেনে নিই। জানাজার নামাজ ফরজে কিফায়া। জানাজার নামাজের নিয়ত করা ফরজ। আমরা নিয়তটা জেনে নিই। আমি আল্লাহর ওয়াস্তে কিবলামুখী হয়ে 4 তাকবীর সহিত ইমামের পিছনে মাইয়াতে জানাজার নামাজ আদায় করছি। জানাজার নামাজের শর্ত 6টি। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, নামাজের নিয়ত করা। জানাজার নামাজের ফরজ 2টি। 4 তাকবীর বলা, দাঁড়িয়ে নামাজ পড়া। জানাজার নামাজের ওয়াজিব 1টি। সালাম ফিরানো। জানাজার নামাজের সুন্নত 4টি। ইমাম মাইয়াতের সিনা বরাবর দাঁড়ানো। প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দরুদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর জানাজার দোয়া পড়া। এখন জানাজার নামাজ শুরু হবে, আপনারা কাতারবন্দি হয়ে যান। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى
আচ্ছা বাবা, টাকাগুলো রাখো। টাকা কি জন্য দিচ্ছেন? তুমি জানাজার নামাজ পড়িয়েছ তাই হাদিয়া দিলাম। জানাজার নামাজ পড়িয়ে বিনিময় টাকা নেওয়া যায় নাই, আপনার টাকা আপনার। সম্মানিত উপস্থিতি,